সবাইকে আসসালামু আলাইকুম। স্বৈরাচারী সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন। 17 বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভাবে চড়াই হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল। প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাত বলে আখ্যায়িত করত। সেটা করতে করতে কোমলমতি শিশুদেরকেও যখন করে সেই প্রেসার আর সহ্য করতে পারে নাই, তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে গত সরকার। ভাইয়েরা আমার, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার এই লড়াই, ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তবে এতটুকু বলতে হবে, তাদের শহীদের বিনিময়ে আমরা যে সরকার পেয়েছি, সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি, আমাদের কোন কর্মকাণ্ড যাতে সেই আত্মত্যাগকে অপমান না করে। ভাইয়েরা আমার, আপনারা জানেন সেই 17 বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে। 300 আসনে 300টা জল্লাদ দাঁড়িয়ে গিয়েছিল। এমন কোন অপকর্ম নাই এই আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই। 17 বছরের এই অন্যায়ের কথা আমি 17 মিনিটে শেষ করতে পারবো না। আমি শুধু অল্প কিছু কথা বলছি। আমি সব সময় বলি, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি। আজকে আওয়ামী লীগ সরকারের এই পতন আমরা করি নাই। আওয়ামী লীগ এই সরকারের পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নাই। আওয়ামী লীগ সরকারের পতন করেছে আল্লাহ তাআলা। এই অহংকার, আল্লাহ বারবার বলেন, আমার জমিনে অহংকারের সাথে হেঁটো না। তুমি জমিন বিভিন্ন করতে পারবা না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না। আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে, আমাদেরও শিক্ষা নিতে হবে। কিন্তু ভাইয়েরা আমার, এখন ডক্টর ইউনূস সরকার এসেছে, আমরা এই সরকারের পাশে আছি। আমরা বারবার বলেছি, রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন, আমরা আপনার পাশে থাকবো। এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা জানি জল্লাদে রূপান্তরিত না হই। আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি। একটা কথা বলে, এই অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই বিচার কিন্তু আমাদেরও হবে এই বাংলার মাটিতে, আমি বলে দিলাম। আমি সবাইকে অনুরোধ করব, অত্যাচারের কোন জায়গা ভোলাতে ঠাঁই হবে না। সেটা ভোলা সদর আসন হোক, দৌলতখাঁ বড়নদী হোক, তজুমুদ্দিন লালমোহন হোক, চরভেশর মনপুরা হোক। আমি বলে দিচ্ছি ভাই, আপনারা অনুগ্রহ করে কারো উপরে অত্যাচার করেন না। মানুষের ভোটের অধিকার আমি আশা করি খুব শীঘ্রই আসবে। মানুষ ভোট দেবে, মানুষ তার নেতা বানাবে। মনে রাখবেন, এটা কিন্তু আমাদের ক্ষমতা না, এটা আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। আমরা 17 বছর অত্যাচারিত হয়েছি, আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই। আপনারা দেখেন অত্যাচারিত কি হয়। আমি সাধারণত তোফায়েল আহমেদ সাহেবকে নিয়ে কোনো কথা বলি না, কিন্তু আজকে আমি কিছু বলতে চাই, আপনারা যদি আমাকে অনুমতি দেন। গত 17 বছর তোফায়েল আহমেদ সাহেব এবং তার পরিবার এই ভোলাতে এমন কোন অন্যায় নাই যেটা করে নাই আপনারা। ভাইয়েরা আমার, আমি তোফায়েল আহমেদ সাহেবকে আমার মুরব্বী মানুষ আমি বলতে চাই, তোফায়েল সাহেব, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া ভালো। আজকে দেখেন নাজিউরের সন্তান এখানে ভোলাতে, মোশাররফ হোসেন শাহজাহানের সন্তান আজকে ভোলাতে, অথচ আপনার বংশধররা বোরকা পরে ভোলা পাইয়ে দেবে। এটা আল্লাহর বিচার। আল্লাহ আপনাকে জীবিত রেখেছে। আপনি যে অন্যায়গুলি করেছেন, জুনু সাইফুল্লাহ মোতারা মাস্টার বাবুল থেকে আরম্ভ করে এত হত্যার পরে ভোলাতে উঠতে দেবো না করেছিলাম। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি বিচার করো। এই বাড়ি, যেই বাড়িতে আজকে আপনারা আছেন, এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে। কিন্তু তোমার সাহেব, আপনাদের এত বড় পতন হওয়ার পরেও
আপনার বাড়িতে কেউ ফুলের টোক্কাও মারে নাই। এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য। আপনি যাদের নিয়ে স্বপ্ন রেখেছিলেন, মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই ভোলাতে কেউ থাকবে না, আমি আমার মতো চলবো। আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আওয়ামী লীগের 69-এর গণঅভ্যুত্থান নিয়ে আপনি গর্ব করে রাস্তায় বেরোতেন, তোফায়েল সাহেব আজকে আপনি পলাতক। আপনার শত্রু বিএনপি না, আপনার শত্রু বাংলাদেশের মানুষ। এই আওয়ামী লীগ যাকে এখন মানুষ নব্বর রাজাকার ডাকে, যাদের হাতের রক্তের লাল দাগ, মাসুম শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, সাধারণ গৃহিণী, এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে রক্ষা পায় নাই। তোয়াল আহমেদ সাহেব দেখলেন তো আল্লাহর কি বিচার? এটা আল্লাহর বিচার। আপনাকেও বলি, সারা জীবন যে অহংকার করেছেন, একে মামলা দেওয়া, ওকে মামলা দেওয়া, ওর বাড়ি থেকে উঠায় নিয়ে আসা, ওর জমি, বাংলাদেশের মানুষ খুনির দোষর হিসাবে জানবে, হত্যাকারী হিসাবে জানবে, সব হিসাবে জানে। আমি বলতাম না আপনাকে, আল্লাহর বিচার অপেক্ষা করছে। দেখেন আল্লাহর বিচার চলে আসছে। আপনি এত বিক্রি করতেন আওয়ামী লীগরে, আপনি সংসদের, আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামীর, আপনার নাকি মুজাহিদা, তার হাতের গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে। হ্যাঁ লাগতে পারে, মুক্তিযোদ্ধাদের লাগতে পারে, সাধারণ মানুষের লাগতে পারে, কিন্তু তোফায়েল সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না। কারণ আপনি ছিলেন যে খুনি ভূত করে নিয়ে 74 সালে স্মৃতিসৌধে গেছিলেন, মানুষ এগুলি ভুলে নাই। আপনার এরকম হিপোক্রেসি, আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিয়েছেন, সবাই বের হয়ে গেছে, বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই। আপনি মুরব্বী, আপনাকে নিয়ে জন্য অনেক কথা বলি নাই। আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই, এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে। 200 বছর শুধু আপনি মনে করছিলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন। আমি কয়েকদিন আগে এসে টিভিতে বলছিলাম না, আল্লাহ টাকা খায় না। আপনার বিচার আল্লাহ করবে, আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে। আপনি যে চোর বংশধর রেখে গেছেন, তাদের বিচারে ভোলার মাটিতে হবে। এমন উদাহরণ সৃষ্টি করবো ইনশাআল্লাহ এই ভোলাতে। আগামীতে কেউ আর মানুষের ক্ষতি করার, বাড়িঘরে লুট করার, কারো মহিষ খেয়ে ফেলার, কারো জমি খেয়ে ফেলার, কারো গরু ফেলার, এই চিন্তা আর কেউ আগামীতে করবে না। ভাইয়েরা আমার, এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন, আপনারা দোয়া করবেন। আমরা জানিয়ে আওয়ামী লীগের এই পতন থেকে শিক্ষা পাই, আমরা জানি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমানত, আমরা জানি অহংকারী না হয়ে উঠি, আমরা জানি দুর্নীতিবাজ না হয়ে উঠি। আল্লাহ তাআলা ক্ষমতা দিক আর না দিক, আওয়ামী লীগের মতো তো অসম্মানী যাতে না দেয়। আপনারা সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ সংগঠিত হন। যখন সঠিক সময় আসবে, তখন নির্বাচনের ডাক আমরা দিব, তখন আমরা বলে দিব। আপাতত এই তোফায়েল আহমেদ বলেন বা আওয়ামী লীগ সরকারের এই অত্যাচার নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে। দেখেন আরেকটা কথা বলি, আমি আসার আগে দেশনেত্রী খালেদা জিয়ার ওখানে দেখা করতে গেছিলাম। আমার এত কষ্ট লেগেছে, আজকে ওনার মতো মানুষরাও বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই। আমি একদিন বলছিলাম যে প্লেনে উঠতে পারবে না, তাই হেলিকপ্টার করে যাইতে হয়েছে ইনশাআল্লাহ। তারেক রহমান স্ত্রী, তাদের মানুষে এত হাজার মামলা দিয়েছে। আমি যখন রিমান্ডে ছিলাম, আমি দেখছি বাচ্চাদের ছেলেদের ধরে নিয়ে আসছো। আমি স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, আমি পাকিস্তানের অত্যাচার দেখি নাই। রাত হলে আমাদের বুক কাঁপতো, চোখ বেঁধে ভালো নেতাদেরকে চোখ বেঁধে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যে মারতো। এই নূরের মতো একটা বাচ্চা ছেলের আপনারা দেখেন নাই, কি মারছে। ভাই বলতে গেলে অনেক কথা বলে ফেলবো, আরেকদের বলবো আপনারা দোয়া করবেন। আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি না করি। আরেকটা কথা বলা নিয়ে অল্প কিছু বলবো আমি, গ্যাসের চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আমি এই ব্যাপারটা দেখবো। আপনারা চিন্তা করবেন না, কোনো অন্যায় হবে না। এই সরকার শুধুমাত্র রুটিন কাজ করে, এরকম কোনো কাজ করে না। তারপর আমি আমার জায়গা থেকে যারা আছে, ভোলার গ্যাস ভোলার মানুষ আগে পাবে ইনশাআল্লাহ। আমরা এখনো ক্ষমতায় যাই নাই, বাট তারপরও ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় যে গ্রহণযোগ্যতা আমার আছে, আমি সেটা দিয়ে যারা উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলবো, যথাসম্ভব যা করার ভোলার মানুষের জন্য যা করার তাই করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের মান সম্মান জানি ধরে রাখতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
আমরা আমাদের আপনার